আশা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছিল যে 2 বছরের খবর আসে নাই, তাই না? আমার দাদা বাড়ির কেউ কিচ্ছু আমারে বলে নাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ভাইয়ের ছবি আছে আমার কাছে। মিলছে আমার ভাইয়ের ছবি আছে। এই যে আমার ছোট ভাই, না এই যে আমার বড় ভাই। আমি চিনছি আমার খালারে, আমার চোখের স্মৃতিতে ভাসে। আমি আমার মার মতো হয়েছি, আমি অনেক চঞ্চল, আমার অনেক সাহস। তুমি জানো আমি অনেক দূর থেকে আসছি। আজকে একটা ছেলে মানুষ আসতে সাহস পায় না, আমি 2টা বাচ্চা নিয়ে চলে আসছি। আমি চাকরি করতে জানি, আমি কামাই করতে জানি, আমি কামাই করে খাবো। কোনদিন কাউরে মা বলে মন ভরতে পারি নাই, জানো, কাউরে ঈদে একটা শাড়ি দিতে পারি নাই, নিজের বলতে কেউ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এবং বিশেষভাবে প্রার্থনা জানাচ্ছি দেশের অবস্থাটা স্বাভাবিক হয়ে যাক। আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন হয়তো অনেক পরেই দেখতে পাবেন 21শে জুলাই সারা দেশে কারফিউ চলছে। এরকম একটি সব অবস্থায় আমাদের এই আপডেট ভিডিওটি রেকর্ড হচ্ছে। সকালবেলা আমরা একটা আপডেট ভিডিও রেকর্ড করতে গিয়েও রেকর্ড করতে পারিনি, এক পক্ষ এসেছে আরেক পক্ষ আসেনি। এই মুহূর্তে আমাদের আরেকটা আপডেট ভিডিও রেকর্ড হচ্ছে এবং এই সময়টা হচ্ছে 1:29 কারফিউ চলছে। এর মধ্যেই একজন করে হেঁটে হেঁটে আমাদের অফিসে এসছেন। এই কাজগুলো আমরা এখন না করলেও পারতাম, ডেফিনেটলি না করলেও পারতাম, কিন্তু প্রবলেম যেটা হয়েছে মাসের শুরুতেই ডেট বলে দেওয়া হয় যে অমুক তারিখে আপনার আপডেটটা হবে। এনারা যারা করেন এনারা ওই 2 দিন আগে 1 দিন আগে ঢাকা শহরে এসছেন বা অনেকেই ঢাকা শহরের আশেপাশে থাকেন, ওইভাবে অনেকেই চলে আসেন। তো চলে আসার পরে অনেকের জন্যই ঢাকা শহরে লম্বা সময় ধরে থাকা সম্ভব হয় না। তো আমরা যখন কারফিউ টাইম অফ পেয়েছি ওই সময়টাতে আমরা হেঁটে হেঁটে অফিসে এসেছি, এসে আমরা এই ভিডিওগুলো ধারণ করেছি। আমরা ঠিক জানি না ভিডিওগুলো আপনারা কবে দেখতে পাবেন বা আদৌ আর দেখতে পাবেন কিনা। এখন এই ধরনের কনফিউশন আমাদের মধ্যে তৈরি হচ্ছে যে আসলে কবে স্বাভাবিক হবে। একটা চলন্ত ট্রেন খুবই স্পিডে চলছিল, সেটা যদি হঠাৎ করে থেমে যায় এবং ইঞ্জিনের কোথায় প্রবলেম হয়েছে সেটা আসলে আর চলছে না, কবে নাগাদ চলবে কেউ বলতে পারে না, এরকম একটা অবস্থা যখন দাঁড়ায় তখন মনের ভিতরে নানা রকমের আশঙ্কা তৈরি হয়। তো ঠিক আজকে এই সময়টাতে আমার মনের ভিতরে আশঙ্কা হচ্ছে যে এই ভিডিওগুলো আর কবে আমাদের দর্শকরা দেখতে পাবে। ইন্টারনেট চলছে না, সারা দেশে কারফিউ, ওয়াইফাই নেই, 4G কানেকশন নেই, কোনো কিছু নেই। এরকম একটা অবস্থায় আমরা এই ভিডিওগুলো ধারণ করছি। তো যার আজকে পর্বটা করছি তার নাম হচ্ছে সীমা আক্তার, পর্ব নাম্বার 186, প্রচার হয়েছিল 6/5/2022, তার মানে আজ থেকে আরও 2 বছর আগে। আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে 369, ইন টোটালে 399। বাবা আব্দুল মালেক, মা পারুল, ভাই রুবেল সাত্তার, বড় চাচা সমেদ হামেদ আর হালিম, ফুপু হচ্ছেন হাসিনা হামিদা শাহনাজ, সৎমা হচ্ছেন আমেনা, দাদা হচ্ছেন মখদম আলী। ঠিকানা বলেছে দাদার বাসা উত্তর আজিমপুর 4 নম্বর সেক্টরে, গ্রামের বাড়ি শরীয়তপুর, নানা বাড়ি খুলনা, নানা কবিরাজ ছিলেন। স্মৃতিতে যে বিবরণটা এসছে সেটা আমি একটু পরে আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে যে তথ্যটা পাওয়া গেছে, এখানে তথ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শিহাব ভাই এবং আমির হোসেন বাবু ওনারা আমাদেরকে 2 বছর পরে তথ্য পাঠিয়েছেন। কীভাবে পাঠিয়েছেন সেই ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ যেহেতু ইন্টারনেট অফ। যখন আমরা ধারণ করছি 21শে জুলাই দুপুর 1:30টার সময় ভিডিওটি ধারণ করা শুরু করলাম, এই সময় কোনো ধরনের কোনো কানেকশন নেই, ইন্টারনেট কানেকশন নেই। আপনারা জানেন সারা দেশে ইন্টারনেট অফ, এনি কাইন্ড অফ ইন্টারনেট, ওয়াইফাই থেকে শুরু করে 4G সমস্ত কিছু অফ। সুতরাং আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো ভিডিও মেসেজ পাইনি। তবে কীভাবে সংগঠিত হয়েছে সেটার জন্য আমরা একটা অডিও সাক্ষাৎকার নিতে পারবো ডেফিনেটলি আমির হোসেন বাবু কিংবা শিহাব ভাই। আমাদের আরিফ স্ট্যান্ড বাই আছে, আরিফের কাছে আমি জিজ্ঞেস করবো। তো এই হলো বিষয়। আর অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি সলমাইদ, বসুমতী, ভাটারা, ঢাকা, এবং দাবিকৃত পরিবারের ঠিকানা পাচ্ছি মাতুয়াইল মেডিকেল, শহীদনগর, 4 নম্বর ওয়ার্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ। তো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সীমা, এই অবস্থার মধ্যে কিভাবে আসলেন? অনেক কষ্ট হয়েছে আসতে। খুব স্বাভাবিক। তারপর আপনারা আসতে পারছেন তো বেশি, তাই ছেলে মেয়েকে সাথে করে। আল্লাহ, কি নাম আপনার? আমার নাম শাহানা। কি হন আপনি সীমার? ফুপু হই। ফুপু। কি নাম বাবা? আব্দুল্লাহ আলারাফ। নেই আপনার ছেলে? ছেলে, ওকে। এটা মেয়ে? কি নাম মা? হাদিবা। হাদিবা। আপনার হাজবেন্ড আসেনি সাথে? আচ্ছা, উনি ক্যামেরা ফেস করবেন না। উনি ক্যামেরা ফেস করবেন না, আচ্ছা। এই 2 ছেলে মেয়ে আপনার? আপনি তো প্রায় 2 বছর আগে বলে গেছিলেন, তো কি ভাবছিলেন যে পাওয়া যাবে কিনা? 2 বছরের মধ্যে কি চিন্তা ভাবনা হয়েছে? আশা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছিল যে 2 বছরের খবর আসে নাই, তাই না? তারপর হুট করে যখন ফোন গেল আমাদের অফিস থেকে, তখন ওই দিন থেকে ধরে আজ পর্যন্ত খাওয়া ঘুম সব বন্ধ আমার। আল্লাহ আল্লাহ, খুব স্বাভাবিক। এবং এই যে এই কারফিউর মধ্যে আপনারা আসলেন কিভাবে বলেন তো একটু? আসলে আমি ভাঙা আসছি। আমার যে ভাড়া 100 টাকার ভাড়া, আমি 900 টাকা দিয়ে আসছি। কোথায় বাসা? কোথায় আপনার? আমার বাসা বর্তমানে হচ্ছে আপনার গাজীপুর, চান্দুরা পার হয়ে কালিয়াকুর। আসার পথে কি দেখছেন রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে গাড়ি পোড়া,
তারপরে ইট ফালানো, রাস্তা ব্যারিকেড দেওয়া, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। ভোর 4টায় রওনা দিছি। ভোর 4টায় রওনা দিয়ে বাসা থেকে হেঁটে চান্দুরা পর্যন্ত আসছি, গাড়ি নাই। তারপরে অটো দিয়ে ভাঙা আসছি। এই ছেলে মেয়েদের সাথে দুইটা ছেলে মেয়ে নিয়ে। যাক, আপনার আশা যাতে সফল হয়। আমি জানি না কি আসছে আপনার জন্য, চলেন আর সময় নিব না, একটু পরে কারফিউ তুলে দিবে 2 ঘন্টার জন্য, তখন আপনারা চলে যেতে পারবেন স্মুথলি। বসেন, যান ভিতরে চলেন, মাঝে বসেন। এখানে 5-10 মিনিট একা বসতে হবে, হ্যাঁ? যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমি যে বিষয়টা একটু আপনাদেরকে বলতে চাই, ওনার হারানোর যে ব্যাপারটা ছিল, আপনারা বেসিক ভিডিও দেখে নেবেন, ওখানে বিস্তারিত আছে। কাহিনীটা কিছুটা কমপ্লেক্স। উনি বলেছেন বর্তমান বয়স ওনার 25, হারানোর এখন তো বেশি হয়ে গেছে, 27 বছর হবে। হারানোর সময় বয়স ছিল 7। ছোটবেলায় বাবা মার ডিভোর্স হয়। আমাকে এবং আমার ভাই সাত্তারকে নিয়ে দাদার বাসায় বেড়াতে এসে কিছুদিন পর বাবা আমাদেরকে রেখে চলে যায়, মানে ওদেরকে দাদার বাসায় রেখে চলে গেছে। দেখে মায়ের কিন্তু ডিভোর্স হয়ে গেছে। এরপরে বাবা আর কোনোদিন আসেনি। কিছুদিন পর দাদা আজিমপুর থেকে এয়ারপোর্টের পাশে বাউনিয়া এলাকায় চলে আসেন। কিছুদিন পর আমার বড় ফুপি দাদা দাদিকে না জানিয়ে 10,000 টাকার বিনিময়ে আমাকে আর আমার ভাইকে সুইট নামের এক মহিলার কাছে বিক্রি করে দেয়। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এর কিছুদিন পর আমার ভাইকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এখন এই যে ভাইকে বের করে দিয়েছে, সেটা আসলে যেই বাসায় ওনাদেরকে বিক্রি করে দিয়েছিল, মেবি সেই বাসা থেকে। কয়েকদিন পর আমিও পালিয়ে সে বাসা থেকে বের হয়ে যাই, রাইট? তো বের হয়ে উত্তর আজিমপুর 4 নম্বর সেক্টরে যাই। দাদা দাদি চাচা সবাইকে খোঁজ করি এবং পাই না। স্থানীয় চায়ের দোকানদার কাইয়ুম এবং কালাম চাচার বাসায় আশ্রয় নেই। 3 মাস পর দাদির খোঁজ পাই। দাদির সাথে বাসায় গিয়ে জানতে পারি বাবা মা আর কোনোদিন সে বাসায় যায়নি বা আসেনি, এবং তাদের খোঁজও পাওয়া যায়নি। আমার ভাইদের খোঁজও পাওয়া যায়নি। আমার বাবাকে সবাই রাজু মাস্তান বলে ডাকতো। বাবা আজমিরের ভক্ত ছিল। এখন আমার মনে পড়েছে এই এপিসোডটার কথা। আপনারা চাইলে বেসিক ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিও দেওয়ার 2 বছর পরে আমাদেরকে তথ্য পাঠিয়েছে আমির ভাই এবং আমির হোসেন বাবু এবং শিহাব ভাই। তো দেখা যাক কিভাবে হয়েছে। আমরা জানি না আজকে এসেছে, আমরা জি, ওই যে ভিডিওটা না দেখতে পারার কারণে সম্পূর্ণ গল্পটা নিয়ে আসা সম্ভব হয়নি। সংক্ষিপ্ত, এটা অনেক লম্বা ভিডিও। হ্যাঁ, অনেক লম্বা একটা ভিডিও। না দেখতে পারেন মানে হচ্ছে আমরা ইন্টারনেট যেহেতু নাই, আমরা সে কারণে দেখতে পারি না। এটা আবার এক্সকিউজ হয়ে গেল না, কারণ আমাদের কাছে তো বেসিক ভিডিওর ইয়েটা আছে, এটা র ফাইলটা আছে, একেবারে রটা আছে, এডিটিং ফাইলটাও নেই। ও আচ্ছা আচ্ছা, অনেক পুরনো হওয়ার কারণে। যাই হোক, স্টোরিটা এরকমই। যখন প্রচার হচ্ছে তখন তো ডেফিনেটলি থাকবে। আসলে কাজের অবস্থা হজবরল, প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনারা দয়া করে আমাদের এই স্ক্যাটার্ড সিচুয়েশনটাকে অন্য কিছু মনে করবেন না। আমরা যে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যেও আমরা করার চেষ্টা করছি, কারফিউর মধ্যেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি, এটাকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসলেন কিভাবে? আসাই তো বিশাল ব্যাপার, বহুত কষ্ট করে না? এখানে আসেন, এখানে বসেন। আপনি এখানে আসেন, মুরব্বী বসেন। আপনার নাম কি? আবুল বাশার। আবুল বাশার। সীমা কি হয় আপনার সম্পর্কে? সম্পর্কে আমার কিছুই হয় না। কিছু হয় না? তাহলে এই ভিডিওর সাথে সম্পর্ক কি ওনার? আচ্ছা আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ হানিফ। আপনার কি হয়? আমার শালার মেয়ে, মতলব সমুদ্রের মেয়ে। সম্বন্ধীর মেয়ে। মেয়ে? তাহলে আপনার সম্বন্ধীর নাম কি ছিল? মানিক। ও বলছে আব্দুল মালিক, ওর বাবার নাম মালিক। এখানে বলছে, এখানে বলছে ইন্ডিয়া সবাই মানিক জানতো। ওর অতটুকু ছিল না, মতলব জ্ঞান বুদ্ধি ছিল না। একটু ভুল বলছি, আপনার সম্বন্ধী হওয়ার কথা তো না। সরি আমার ভাইরা। আপনার ভাইরা? হ্যাঁ আমার ভাইরা, ওই আমার পরিবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুবারক হোসেন। কি হয় আপনার সম্পর্কে? আমার খালাতো বোন। খালাতো বোন। আপনার কি হয়? অনেক আমার ছেলে। ছেলে। আপনার নাম? ফাতেমা। ফাতেমা। আপনার কি হয়? বোনের মেয়ে হয় সীমা। আপন বোনের মেয়ে? আপন বোনের। আপনার বোনের নাম কি ছিল? পারুল ছিল। পারুল। তাহলে ওর হাজবেন্ডের নাম কি ছিল? পারুলের হাজবেন্ডের নাম? ওইখানে তো ইন্ডিয়া দিছে মালিক, আর এইখানে দিছে মালিক, ওইখানে মানিক। এই যার নাম হানিফ, তার নাম মানিক। হানিফ মানিক। আচ্ছা, ওর ভাই কোথায়? রুবেল সাত্তার ওরা? রুবেল আছে এখন, এটা ব্যাঙ্গালোর না, ছবি আছে। আচ্ছা, রুবেল কোথায় আছে? ব্যাঙ্গালোর। আচ্ছা, সাত্তার? সাত্তার তো সীমার কাছে। তার মানে ওর ফ্যামিলির কাকে ওকে পেলাম আমরা? আমরা এখানে পেলাম হচ্ছে ওনার নানু পরিবারকে এবং ওনার ভাই এবং ওনার মা কোথায় আছে, মানে মা আপন ভাই। জি জি। কোথায় আপন ভাই? উনি ব্যাঙ্গালোর আছে, তো খুঁজতে এসেছে।
তাকে রুবেলকে তো খুঁজতে আসছে উনি তো স্যার বলতো ওই যে দাদুর পরিবারে আছেন, বর্তমানে দাদুর পরিবারের সাথে সম্পর্ক আছে, কিন্তু মাকে বা নানুর পরিবারদেরকে খুঁজতেছিল। আচ্ছা আচ্ছা, তো আপনারা সবাই মায়ের দিককার। তাহলে আপনার মা বা আপনার ভাই বোনেরা কি বেঁচে আছেন? আমার মা মারা গেছে 5 বছর হয়ে 5 গেছে। বছর হয়ে গেছে। কিন্তু ভাই আপনার বোন? আমার বোন যে সীমার মা, হ্যাঁ, তারা করে ইন্ডিয়ার ভিতরেই আমার বোন গেছে, খোঁজ নাই। আপনারা খোঁজ জানেন না? উনি কি হয়েছে? 2014 সালে কুচবিহার জেলে 5 বছর থাকার পরে উনি আর বাংলাদেশ কারোর সাথে যোগাযোগ করেন না। কুচবিহার জেলে কেন গিয়েছিল? কুচবিহার জেলে কেন গিয়েছিল সেটা রুবেল তো মার কাছে ছিল, ওনার মার কাছে ছিল। হ্যাঁ। রুবেলও ভালোভাবে বলতে পারে না। সম্ভবত যতটুকু জানতে পারলাম, ওনার বাবা মা ডিভোর্স হওয়ার পরে উনি দ্বিতীয় আরেকটা বিয়ে করেন। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করার সংসার করার পরে কোন একটা ঝামেলা হয়, সেখান থেকে উনি জেল খাটে। তারপরে ওখান থেকে মানে মা ছেলের সাথে আর যোগাযোগ নেই। এরকম স্ক্যাটার্ড হয়ে গেল কোন ফ্যামিলিটা? এরকম এলোমেলো হয়ে গেছে। যখন সীমা 4-5 বছর ছিল, আরে আমিই পালছি। আরে যখন 4-5 বছর বয়স ছিল, তখন সীমা যখন আমরা একসাথে ছিলাম, তখন আমরা আবার ভিন্ন আলাদা দূরে গেছি। দূরে যাওয়ার পরে অনেক দূরে গেছি, তখন তো আর মোবাইলের যুগ ছিল না, তখন সংসারটা এলোমেলো হয়ে গেছে, আমরা শুনতেও পারি না। তো এখন তো মোবাইলের যুগ ছিল, তখন যেমন এইখান থেকে 3 দিনের রাস্তা 2 দিনের রাস্তা এত দূর গেছি, এলোমেলো হয়ে গেছে। তো একবার আইসি আমি সীমারে নিতে, সীমার আব্বু বলছে না আমি দেব না, আমার বোন যখন নাই। বাবার কি খুঁজে পাওয়া গেছে না? বাবার সন্ধান বলতে কি উনি অনেক আগেই মারা গেছে। বাবা? হ্যাঁ, উনি আজমির শরীফে মারা গেছে, এরকম একটা তথ্য পাওয়া গেছে। আজমির শরীফের পাগল ছিল মানে? তাই মুস্তান বলতো আজমির শরীফে যাতায়াত ও আচ্ছা, ওইখান থেকে মাস্তান উপাধি পাইছে। ওইখানে সবাই উনি প্রায় 14 আসে যায়, তাদের মুস্তান বলে। মস্তান বলে। আচ্ছা, রাজু ভাইয়ের সাথে যোগাযোগ ছিল কিছুদিন, তারপরে উনি 14-15 বছর আগে মারা গেছেন। রাজুটাকে? রাজু ভাই, সরি, রুবেলের সাথে যোগাযোগ ছিল। তার মানে দাদা দাদি এদের সাথে যোগাযোগ আছে এই পরিবার সীমা? এই যে উনি তো পরবর্তীতে খুঁজে বের করেন যিনি আসছেন ওনার সাথে, উনি বর্তমান ফুপু এনারা। তাহলে ওনার সাথে দেখলে উনি চিনবে কিনা? এদিকে আসেন তো একটু, এখানে বসেন। আচ্ছা, আপনার ভাই কোথায়? আপন ভাই? ওই সীমার বাবা? সীমার বাবা তো ইন্ডিয়াতে ছিল, দিল্লি। তো সীমা গড়া একবারে ছোট, যখন সীমার 2 বছর, আর 2 বছর না 3 বছর হবে, আর সীমার ভাই মনে হয় 2 বছর আছিল। 2 বছরের ওই সময় আইসা আমাদের বাড়ি উত্তরা, ওখান থেকে আর কি রাইখা গেছে। এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর নাই। আপনার ভাই কি ওই মাজারের ভক্ত ছিল না? আজমির শরীফ? হ্যাঁ, আজমির শরীফ যাইতো হয়তো, আমি আর তো জানি না। ওনরা দিল্লিতে থাকতো, আমি জানি। আমার ভাই ছোট থাকতে দিল্লিতে যায়, ওখানে বড় হয়েছে, ওখানে বাড়ি ঘর করছে। ওখানে ইন্ডিয়ান নাকি বাঙালি? বাঙালি। দিল্লিতে গিয়ে কেমন কি করে? ওই দিল্লিতে যে মনে করেন কর্মচারী করতো, আমরাও মনে করেন মজদুর করি ওখানে। ও, আপনিও করছেন? হ্যাঁ, আমি দিল্লিতে বিয়ে করছি, আমার ওকে। তাহলে আপনাদের অরিজিনাল কি বাঙালি নাকি বাঙালি? আপনাদের বাড়ি কোথায়? খুলনা। খুলনা, ঠিক আছে, কথা ঠিক আছে। আমিও শুনছি যে আমার ভাই আগে বিয়া করছে সীমার আম্মা, খুলনায় মেয়ে ছিল। সীমা গো ছোট রাইখা সীমার আম্মা অন্য জায়গায় চলে গেছে। তখন আমার ভাই খুঁজতে আসছিল আমগো বাংলাদেশে, তখন উনি অগরে ঘরে রাইখা চলে গেছে। আমার কাছে যখন 5-6 বললাম না, 3-4 বছর আমি ঠিক আছে, আপনাকে আমি ভিতরে নিব। সীমা আছে ভিতরে, আপনার ফেস দেখাইতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি আর কথা না বাড়াই, আপনি কি নিয়ে আসছেন? আর আপনি তাহলে কি বলেন উনি সম্পর্কে? উনি হচ্ছে আমাদের ফার্স্ট তথ্যদাতা। আপনি কিভাবে ভাই কিভাবে তথ্য দিলেন বলেন তো একটু? তথ্য বলতে মানে কিভাবে আর কি চিনলেন? জিনিসটা চিনলাম। আমার বোন আছে আপু, আমার বড় বোন টিকটক দেখতেছিলেন, তারপর হঠাৎ করে একটা ভিডিও সামনে আসছে কয়েকদিন ধরেই, পরে তিনি টিকটকে যাইতে হবে, আমাদের উপায় নাই। আমরা আসতেছি টিকটকে, আমাদের 10 মিনিট ধরে থেকে আমাকে টিকটকে একজনের সাথে আমি ঘরে আমরা টিকটকের কথা ইদানিং খুব শুনতেছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা খুব শীঘ্রই রিলস, শর্টস এগুলো আমাদের অফিশিয়ালি লঞ্চ হচ্ছে। তখন আমার মেয়ে বলছে আমাকে, ওমা আমি ছোট থেকে গল্প শুনাইছি, তো সীমা আপা তুই যখন পেটে ছিলি আমি সীমারে লালন পালন করছি, আমার মেয়ে যখন পেটে, আমার মেয়ের নাম সীমা, তা ওরে পাইনের দিকে তোর নাম রাখছি। তাই সেদিনও ভিডিও দেখতেছিল, দেখে মা তুমি সীমা আপু রেখেছো না, এই যে সীমা আপু আমি খুব করি। বড় মেয়ে তো আমরা দেখছি। হ্যাঁ, আমার বড় মেয়ে দেখছে। তা আমার বোনের চেহারা সীমার সাথে মিল একদম। আচ্ছা, তো দেখে কি করছে আপনার বড় বোন? প্রথমে আমার ছোট থেকে আম্মু বলছিল তোর একটা খালা আছে, এরকম বোন আছে, খোঁজ নেই। তো আমরা নামও শুনছি, খালার নামও শুনছি, খালুর নামও শুনছি, বোনের নামও শুনছি। তো বোনের নাম জানা আছে, খালুর নাম জানা আছে, খালার নাম জানা আছে। তো হঠাৎ করে বোনের সামনে যখন ভিডিওটা আসছে, তখন
দেখছে, দেখার পর মনের মধ্যে কেমন লাগছে। প্রথমে কিছু কষ্টদায়ক কিছু কথা ছিল, এগুলো শুনছে, শোনার পর মনোযোগ সহকারে যখন আমার খালার নাম বলছে তখন মনের মধ্যে কামড় দিছে যে আসলে তো এরকম হওয়ার সম্ভাবনা আছে। তো 2 তলায় ছিল, দৌড়ে এসে মার কাছে আসছে, মার কাছে এসে বলতেছে মা 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 ভিডিওটা দেখো তো, কিছু তোমার মনে পড়ে নাকি, দেখো তো এটা তো সীমাপুর মতো মনে হইতেছে। তারপর আম্মু দেখলো, দেখার পর আমি মাদ্রাসা ছিলাম, মাদ্রাসা থেকে বিকালে আসছি, আসার পর আমাকে বলতেছে আম্মু যে তোর সীমাপুর খোঁজ পাওয়া গেছে, তোর দেখ তো ভিডিওটা দেখ, কিছু বুঝোস নি যে এই চ্যানেলটা কোথায় আছে বা এটা কিভাবে আসলো। তারপর আমি ভিডিওটা দেখলাম, দেখার পর আপনাদের চ্যানেলের লোগো দেখছি, পরে এরকম সার্চ করছি, সার্চ করার পর দেখছি যে কয় নম্বর পর্ব, ওই পর্বে গেছি, পুরো ভিডিওটা দেখলাম। দেখার পরে ফেসবুক বা এরকম নক করছি, তারপর আপনারা আর কি আমাদেরকে ফেসবুকে লিখছেন? হ্যাঁ না, উনি হচ্ছে ইউটিউব থেকে কমেন্ট করছিলাম। সর্বপ্রথম আগে আমাদেরকে উনি ভয়েস রেকর্ডিং পাঠায়, ভয়েস রেকর্ডিং পাঠালে আমরা ওনাকে কলটা দিতে দেরি করছি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমির হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ হয়, কিন্তু আমির হোসেন ভাইয়ের সাথে যখন যোগাযোগ হয় তখন শুধু মানে নানুর পরিবারের লোকের সাথে যোগাযোগ হয়, মা বাবার এবং ভাইটার কোনো খোঁজ পাওয়া যায়নি, যে যার কারণে আমরা এটা 1 বছরের মতো পেন্ডিং রাখছিলাম। ওকে। শিহাব ভাই হচ্ছে কিছুদিন আগে, রিসেন্টলি মানে 15 থেকে 20 দিন আগের ঘটনা, বেঙ্গালুরু থেকে একজন লোক, ওনার নাম হচ্ছে রেজাউল করিম, ওনার বাড়ি খুলনা। উনি হচ্ছে রুবেলকে দেখায়, ভিডিও দেখায়, যে মানে যিনি সীমার ছোট ভাই, বলে যে এই তোর না একটা ভাই হারায় গেছে, নাম হচ্ছে সীমা, এই দেখ ভিডিওটা দেখ। দেখার পর উনি চিনে, তারপর শিহাব ভাইয়ের সাথে যোগাযোগ হয়। প্লাস মামা যিনি, উনি বাংলাদেশে ছিল, ওনার নামটা হচ্ছে সম্ভবত রহিমউদ্দিন। উনি এই পরিবারটাকে খুঁজতে, উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে গেছে, প্রায় 7-8 মাস আগে গেছে, খোঁজাখুঁজি শুরু করছে, কিন্তু পায়নি। রিসেন্টলি আগে, মানে কিছুদিন আগে তথ্য পেয়েছে। ঠিক আছে, আমার দিকে ধরো একটু। আমি যেটা বলতে চাচ্ছিলাম দর্শক, সেটা হচ্ছে যে টিকটকের কথা ইদানিং খুব আসতেছে, এবং আমাদের দেখলাম যে টিকটক থেকে অনেকেই দেখে আমাদের এই ভিডিওগুলোতে অনেকেই কাজ করছেন। সো আমরা এখন যে কাজটা করব, আমরা খুব শীঘ্রই আমাদের 400টা সফলতা হয়ে যাওয়ার পরে আমাদের অফিসিয়ালি আমরা কিছু কমপ্লিয়েশন ভিডিও নিয়ে আসতেছি। কমপ্লিয়েশন বলতে আমরা যেটা বলি যে আপনারা যে 400টা আপডেট দেখেছেন সেগুলো ছোট 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 ইন্টারেস্টিং অংশ নিয়ে আমরা আবার আপনাদেরকে পুরনো স্মৃতি মনে করে দিব, এবং একই সাথে বেসিক ভিডিওর কমপ্লিয়েশনও আসবে যেগুলো সফল হয়নি, পাশাপাশি রিলস এবং শর্টস এগুলো আসছে। তো এগুলো রিলস অ্যান্ড শর্টস একটা ফরম্যাটে আসলে টিকটকও কভার করবে, ইউটিউবও কভার করবে, ফেসবুকও কভার করবে। সব কথা শেষ কথা হচ্ছে দেশে কারফিউ চলছে, এখন ইন্টারনেট নেই, কবে আসবে ইন্টারনেট আমরা জানি না। সবকিছুই আমরা নতুন করে আবার চিন্তা করবো, নতুন করে আবার করবো ইনশাল্লাহ। সো আমি কথা বলাচ্ছি না, আপনাকে নিব ভিতরে। হ্যাঁ, ওকে। আপনারা আসতে কষ্ট হয়নি আপনাদের? আসতে কষ্ট হয়? একই রকম, একই রকম। আপনারা আসলেন কিভাবে কারফিউর মধ্যে? আরে বহুত কষ্ট করে আসছি, অটো দিয়া। যাক, আল্লাহ ভরসা, কষ্ট করছেন, দেখা যাক কি হয়। খোলো। ছবি টবি কিছু আছে ওর বোনের, মানে আপনার বোনের ছবি আছে? ভাইয়ের ছবি আছে, ভাইয়ের ছবি আছে, ছোটবেলার। এটা ওর ভাইয়ের ছবি না? দেখলে কি আর চিনবে ও? চিনতে পারবে, তার কপালে একটা দাগ আছে। ও দাগের কথা বলছে? আচ্ছা, নিয়ে আপনার মাকে দিয়ে, আপনার মা সাথে করে নিয়ে আসবে, আমি ডাকতেছি। কিছু শোনা গেছে ভিতর থেকে? 2014 সালে আপনার লাভ গুরু অনুষ্ঠানগুলো আমি শুনতাম। আচ্ছা, মানে লাভ গুরু না, জীবন গল্প তখন বুঝতাম না, মনে হতো যে আমার মনের কথাগুলো যদি বলতাম তাহলে আমার মনটা একটু হালকা হইতো, দুনিয়ার মানুষ জানতো আমার মনে কত কষ্ট, বা প্রেমের বিষয় না, আমার ফ্যামিলি বিষয়। তখন মনে হতো আপনি যদি এরকম একটা অনুষ্ঠান বা কিছু করতেন খুব ভালো হইতো। যখন অতি ফার্স্ট আপনার ভিডিও দেখলাম বা যখন জানতে পারলাম, আগে তো রেডিওতে শুনছি, আপনাকে তো দেখি নাই, যখন ফার্স্ট ইউটিউবে দেখলাম তখন খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে কি এটা যাওয়া যায় নাকি এটা কখনোই ভাবি নাই, কল্পনাতেও ছিল না। আমাদের এক পরিচিত খুব কাছের একজন বড় ভাই, যার নাম বলা যাচ্ছে না, ওনার মানে ওনার আশ্বাস, আর যে আমার বর্তমান পাশে আমার বন্ধু, যাই বলেন, আমার আল্লাহর পরে উনি আমার জন্য ফেরেশতা, ওনার নাম বলতে নিষেধ। উনি অনেক কষ্ট করছে আপনার কাছে আসার জন্য। আচ্ছা আচ্ছা। ইভেন আপনাদের যে একজন ভলেন্টিয়ার থাকে, সম্ভবত জলিল ভাই, ওনার দোকান আছে চালের আড়ত, ওই আড়তে আমরা গেছি শুধুমাত্র আপনার এখানে আসার জন্য। কিভাবে আসবো? সাভারে। জি, জলিল ভাই 2 বছর আগের গল্প। জলিল ভাই, যাই হোক, আল্লাহ আপনাকে নিয়ে আসছে এখানে, এবং আপনি দেখেন আমরা আপনার জন্য কি ব্যবস্থা করতে পারছি। একজন আসবে আপনার জন্য এখনই। হ্যাঁ,
হ্যাঁ ওনাকেই জাস্ট পাঠিয়ে দাও। আল্লাহ ভরসা। আসুন যান, ফেস দেখাতে হবে কিন্তু। ফেস দেখাতে হবে? হ্যাঁ ওকে ফেস না দেখালে কেমনে হবে? চিনস চিনস তুই 3-4 বছর ছিল কাশ্মীর গেছি খালা, হানিফ খালু আছে লাগে। হানিফ খালু, আমি নাম শুনছি। শুনছ হানিফ খালু আইছে? আমার এখন মনে পড়ছে, ওনার নাম আমার মনে ছিল না। তোর বাবার নাম মানিক, আর তোর হানিফ খালু পালছে, আমি পালছি। আমার মা কই? তোর মায়ের আগে তোর মামার লাগে গেছে, আর আসে না। ওনার কোনো খোঁজ খবর জানেন না? আমার আব্বা কি আসছে? তোর আব্বাই তো মুখ উপর দেয় নাই, তোরে জন নিয়ে এসে তখন আমি কাশ্মীর ছিলাম। হ্যাঁ আমি শুনছি, আমার একটু একটু মনে আছে, কিন্তু খালুর নাম আমার এখন মনে পড়ছে। হানিফ খালু আমি তোর পাচ্ছি ওরে শোনা রে, তুই আমার বোনের চেহারা পাইছো? ওরে মা, আমি কত দোয়া করছি রে মা। ওরে শোনা, তোরা আমি পালছি মা, আমি পড়ালেখাও করি নাই, আমি গেছি পরে বেড়াইতে, তারপর তুই হয়েছ। মা বাপ বললো ধরে বলছি, আল্লাহ তারপরে তোর কালো লাগে বিয়ে হইলো, তোর কালো তোরে বললো। আল্লাহ আমার বোনের চেহারা পুরো কেমনে কেমনে, আল্লাহ আমি জানি যে টাকা মালিক তোমার নিয়ে হয়েছে। আমার আব্বা আসে নাই? না মা, হাজমির তো আমরা দেশে এসেছি 17-18-15-16 বছরের বেশি, 17-18 বছর হয়ে গেছে দেশে, ইন্ডিয়ার যাই নাই। ইন্ডিয়া না যাও নে আর হয় না। আমার বাপ মা নানি বাড়ির কারো তেমন কিছু মনে নাই, কিন্তু হানিফ খালু কইছেন আমার এখন মনে পড়ছে। আমি ওই হানিফ খালু পালছে, কত কোলে নেছে। ও মা, তোমার আব্বু যখন নিচে ঘর ছিল, উপরে চার কারের মতন 4 দোকান ছিল। এই সাইডে যে তুমি চামড়ার কথা কইছো না, এই সাইডে চামড়ার ব্যবসা। আর যে হিন্দু মনে হয় তোমার, ওই যে জায়গা তোমার মা ছিল, আমরা ছিলাম ছোট থাকতে, তুমি ছিল হিন্দু পরিবার, চারিদিকে বেহারি হিন্দু, আমরা মুসলমান, মানে 2-3টা ঘর ছিল। আর এই সাইডেও বেহারিরা হিন্দু, এই সাইডেও হিন্দু, এই কারণে তোমার হিন্দু মনে হয়েছে। আমার তো তেমন কিছু মনে নাই, আমারে কেউ কিচ্ছু বলে নাই জানেন। আমার দাদা বাড়ির কেউ কিচ্ছু আমারে বলে নাই। চাইছি আমার আব্বুর সাথে যোগাযোগ আছে আপনার? না, তোমার মামা ইন্ডিয়া গেছে, খোঁজ লইছে, ওই রুবেল কয় মারা গেছে, রুবেলের ছবি আছে, ধরো আমি তোমার দেয়। এই যে ছোট থাকতে এই কপালে ডাকছিল, এই যে আমার ভাইয়ের সাথে মিলছে, আমার ছোট ভাইয়ের সাথে মিলছে, আর আব্বুর সাথে, আমার বাবার সাথেও মিলছে। আমার কাছে ছবি আছে, দাঁড়াও, আমার ভাইয়ের ছবি আছে, দাঁড়াও 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 দাঁড়াও, আমার ভাইয়ের ছবি আছে আমার কাছে, মিলছে। আমার ভাইয়ের ছবি আছে। তোর খালুরে দেখলে তুই চিনবি। এই যে মিলছে আছে, রুবেলের মধ্যে কপালে দাগ আছে, ছোট থাকতে এই দাগটা। আর যে এত কথা মনে থাকবে জীবনে। এই যে সাত্তার, এই যে সাত্তার, এই যে 2 ভাই, এই যে আমার ছোট ভাই, না এই যে আমার বড় ভাই, রুবেলের মিল আছে। আর আব্বু কালো ছিল। রুবেল ভাই আসে নাই? ব্যাঙ্গালোরে, তোর মামাই গেছে ইন্ডিয়াতে। ও কথা কয়ে দিতে পারতাম, কথা কইতে পারতি, ভিডিও কলে কথা কইতে পারতি। এই সমস্যা না, নেট বন্ধ। তোমরা এখন কই থাকো? আমরা ঢাকা মহত্তর মেডিকেলে থাই। তোমরা আমার ভিডিও কতদিন আগে দেখছো? দেখছি যখন যোগাযোগ করছি সেদিনই দেখছি, এইখানে যখন যোগাযোগ করছি, তারা ওইটা ছাড়ছে বলে 1 বছর 2 বছর পরে দেখছি। দেখার পরে যোগাযোগ এই যে আমার মেয়ে দেখছে, আমার মেয়ে টিকটক চালাই তো, টিকটকের থেকে আমার মেয়ে দেখে কয় মা সীমা পুরো পিছাও দাও,
খালার লাগে তোমার মানে সীমা আপু সবসময় কইতাম মিল আছে। তখন আমি কইছি দেখ তো ঠিকানা ঠিকানা, তা আমি তো এত ভালো মন্দ বুঝি না, তা ছেলে আচ্ছা একটা কথা আমি তোমারে জিজ্ঞেস করি, আমার বাবা নাকি আরেকটা বিয়ে করছিল, ওই সৎমা নিয়ে আমাদেরকে নিয়ে আসছিল, হয় হয় এই কথাটা কি সত্যি? আমার কিছু তেমন কিছু মনে না নেই। না, যখন তোরে থুয়ে গেছি তাই তখন আমি কাশ্মীরে গেছি। কাশ্মীরে যাওয়ার পর তোরে আমি থুয়ে গেছি তোর বাবার লাগে তোর মার লাগে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর একবার আমি আসছি, চার তোর মনে আছে কিনা কইতে পারি না, চার দোকানে বইয়ে আমি তোরে কোলে নিছি। তখন তোর আব্বা বলছে যে ছেলেটারে নিতে, এই যে বাবুরে ছোটোটার নিতে। তা আমি কইছি না আমি সীমারে পালছি, তখন আমার মেয়ে পেটে। তা আমি কই আমি সীমারে পালছি, দুলাভাই যদি দেন তা আমার সীমারে দেন। কয় না তোর বুইনে ঘর এলোমেলো সংসার হয়ে গেছে, এখন যদি আমি সীমারে দেবো না, কে সীমারে তুই পালছিস, তুই সীমারে দেবো না, তুই ছেলে নে। তা আমি কই কি না আমি সীমারে পালছি, যে জিনিসটা পালি তার উপরে মায়া থাকে বেশি, তা তুমি দুলাভাই আমার সীমারে দেয় না। পরে আমি আমার তোমার খালুর কাছে চলে গেছি, আমার সংসারের জায়গায় চলে গেছি। এখানে দুলাভাই তোমারে আর তোমার বাইরে আমার এতটুকু স্মরণে আছে, আব্বু আমারে কোলে নিছে। নিচের ঘরে থাকতে যখন বিয়ে করছে, তো উপরে ঘর ছিল নিচে ঘর ছিল, ফাটাতুন কাঠের ঘর, নিচে পাকা। তখন তোমার আব্বু যখন আসে তোমার সৎমাইরে আমিও দেখছি, আমি যখন চাইছি আমি আবার বেড়াইতেছি, আর এদের সংসার এলোমেলো হয়ে গেছে। তো তখন তোমার আব্বুর কাছে আমি চাইছি দেয় না, তখন তোমার সৎমাই ঘরে, তোমার ভাইরা ছোট ভাইডারে আর তোমার আব্বাই নিয়ে আইছে, বুঝছো। কলিকাতা আনছিল, কলিকাতার মাইয়া ছিল সে, বুঝছো, কলিকাতার মেয়ে ছিল, বিয়ে করছে। কলিকাতা আসতে যাইতো বেশি, যেমন তোমার বাবা লোকের লগে বেশি চলতো, মানে সংসারের দিকে কমই একটু টান কম ছিল, হ্যাঁ সংসারের দিকে টান অত ছিল না। তাই এই কলিকাতাতে যখন আসছে না, তখন মানে আমি তো চলেই গেছি, তোমার দেয় নাই, চলে গেছি এই দেশে নিয়েছে আর খুঁজছেন। তারপরও তোমার মায়ের 2-3 বার আমার সাথে মানে কেমন হয়েছে, এখন তো কত বছর হয়েছে যোগাযোগ নাই, বুঝছো। খুঁজা পামু খোঁজতে আছে তোমার মামায়, যখন ইন্ডিয়ায় আসে তোমার মামায় খুঁজতে আছে, পাইয়া যাই আল্লাহ দিলে, আজ না কাল মরে গেলে তো আর পাওয়া যাবে না, আর বাচ্চা থাকলে পাবে। তোমার বাপের কথা বলছে, যখন আনছে তখন তোমার মা বহুত ঠিকানা চাইছে কাশ্মীরে। আমি বুঝছি, আমার মা আমার নানি দাদি বাড়ি চিনে না, চিনলে আমার মা কোনোদিন থাকতে পারতো না। ঠিকানা চাইছে, এমনকি বহুত পাওয়া ধরছে যে তুমি আমার সীমা কোন জায়গায় রাখছো, দেশের বাড়ি তো আমারও, আমার ভাই আছে, বোন আছে, আমিও দেশের মাইয়া, আমি তো এই দেশের মাইয়া না, তা তুমি ঢাকার ঠিকানাটা দাও। তোমার আব্বু দেয় নাই, শিক্ষা দেবে, শিক্ষা দেওয়ার জন্য দেয় নাই, এই কারণে আমরা তোমার খুঁজে বাইর করতে পারি নাই। নয়তো ওই আব্বাস লোক ছিল, আব্বাস মেয়ে একটা লোক ছিল তোমার খালুর বন্ধু, এই আইছে তোমার দাদি বাড়ি গেছিলে, সে খুনেছে। আমি বলি তোমারে, কমলা রঙের পোশাক পরা আব্বা সহ আসছিল, আমি বলছি আমার কথা কেউ বিশ্বাস করে না। যেদিন আসছে বাসায় কেউ ছিল না, সবাই বিয়ের দাওয়াত খেতে গেছে, দুই ভাই বোনকে খালি করে রেখে গেছে। ওই আব্বাস ভাই তো ওই আব্বাস ভাইরে তোমার খালু আইয়াও বহুত খুঁজতে আছে। স্যার বাড়ি আমরা চিনি না, লেকিন আমগো বাড়ি চেনতো, তোমার দাদা বাড়ি চেনতো, তোমার দাদার লাগে তোমার আব্বার লাগে খুলনায় গেছে আব্বাস ভাই। তোমাকে যেদিন নিয়েছে না এক লগে আইছে, তুমি আইছো, তোমার ছোট ভাই, তোমার আব্বাই আর ওই আব্বাস ভাই আইছে। ওই আব্বাস ভাই চেনতো এই তোমার দাদা বাড়ি, আর কেউ চিনতো না। তো আব্বাস ভাই আমরা খুঁজতেছি, পাইতাছি না। আর তঙ্গু বাড়ি চিনতো আমার সেজো কাকা মারা গেছে। এটা আপনার পরিবার থাকলে আপনার মায়ের পরিবার, উনি আপন খালা। আমি চিনছি আমার খালারে, আমার চোখে স্মৃতিতে ভাসে। আমি পালছি তো, যাক আলহামদুলিল্লাহ। আমার এই জন্যই মার কোনো স্মৃতি মনে নাই। আমি ভিডিওতে বলছিলাম আমার মার তেমন কোনো স্মৃতি মনে নেই। মা তো রাখতো না, রাখতো। আমার বোন ছিল কেমন জানেন, যেমন কাজ কামে খুব ভালো, মানে চঞ্চল। আমরা আবার চঞ্চল ছিলাম না। আমি আমার মার মতো হয়েছে, আমি অনেক চঞ্চল, আমার অনেক সাহস। তুমি জানো আমি অনেক দূর থেকে আসছি, আজকে পুরো রাস্তায় মানুষ গাড়ি পুরায় রাখছে, একটা ছেলে মানুষ আসতে সাহস পায় না। আমি 2টা বাচ্চা নিয়ে চলে আসছি। তো অস্থির তোমার খালুকে আমি সিমারে, এই যে খালু তোমার মা কোন সময় তোমার পায়খানা পরিষ্কার করে নাই, আর রাতেরও থাকতো খালি ফিটারে চামচ দিয়ে দুধ খাওয়াই, যাটুকে বড় করছি আমরাই। যখন আমি ছোট ছিলাম তখন স্কুল। আচ্ছা আমার কি কোনো মামা আছে? হ্যাঁ এক মামা আছে। ওনার কি কোনো দোকান বা কিছু ছিল, বা উনি কোনো দোকানদারি করতো? হয় মুদি দোকান ছিল। কি দোকান আমার স্মরণে নাই। আচ্ছা আমাদের আশেপাশে কি কোনো তুলার ফ্যাক্টরি ছিল আমরা যেখানে ছিলাম? মামার ছিল না, মামার দোকানের পিছন বা সাইডে
মামার দোকানে পাশে। শোনো আমি কই, যে জায়গায় তোমরা ছিলা পরিবেশ, হ্যাঁ বললাম তো এটা। আর খুলনায় তুলনার দোকান ছিল, তুলার তোষক মোষক বানায়, এরকম খুলনায় আমার আছে। চোখে আবসা আবসা ভাসে, আমার ছোট ছিল তেমন তো। কিছু মনে নাই। লেকিন ট্রেন দিয়ে আসছে এটাই ওর মনে আছে। তা ট্রেন আব্বু দিয়ে আমারে কোলে আসছে। করে নিছে, কোলে করে নিয়ে বলতেছে চলো আমরা যাই। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব, বলতেছে তোমার দাদা দাদির কাছে, দাদা দাদু মারা যায় যদি দাদা দাদুর সাথে পরিচয় করে। এই মেয়ের নামে আমার মেয়ের নাম সীমা। যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো সীমা, আপনার সবকিছুই মিলছে এখানে। এখানে একটা জিনিস, আপনার বাবার নাম বলছেন আব্দুল মালেক, উনি বাংলাদেশে বোধহয় আব্দুল মালেক, হ্যাঁ। ইন্ডিয়াতে মানিক। মানিক, এখানেও মানিক ডাকে। আচ্ছা ফাইন, তাহলে মা পারুল, আপনার ওনার বোনের নাম পারুল। আচ্ছা, রুবেল সাত্তার তো মিলছে। জি আচ্ছা, রুবেল সাত্তার দুজনেই বেঁচে আছে? হ্যাঁ, সাত্তার আমার কাছে। ও সাত্তার তো আপনার কাছে আছে। আর রুবেলকে তো পাওয়া গেল ব্যাঙ্গালোর। আর বড় চাচা, এইগুলো সব নাম তো, এগুলো তো আপনার কাছে আছে, সমস্যা নাই। আর এগুলো আপনি যে স্টোরি বলছেন সেগুলোর সাথে সমস্ত কিছু মিলে যায়। আপনার মাকে পাওয়া যায়নি, উনি সম্ভবত ইন্ডিয়াতেই আছেন। আপনার মাকে এখনো খোঁজা হচ্ছে। আপনার বাবার সম্পর্কে আমরা এখন পর্যন্ত এমন কিছু জানি না, তবে উনি মাস্তান বলা হয়তো, বিকজ উনি আজমিরে যেতেন। আজমির শরীফ, আজমির থেকে যারা যায় আজমিরে নিয়মিত যাতায়াত করে তাদেরকে মস্তান বলা হয়। ওইখানে মুস্তানি বলে। এইটা হলো আমাদের পাওয়া। এবং আপনি আমি যা যা বলছি ভিডিওতে সব মিলছে, সব মিলছে। হ্যাঁ, সো আমি তোমারে চিনছি, আমি আমার খালারে চিনছি। আমার আর কিচ্ছু লাগবে না, আমি আমার মারে না পাইলেও সমস্যা নাই, আমি আমার খালারে দেখে দিন পার করে দিব। তোমরা আমার সাথে চলো, আমি চাকরি করতে জানি, আমি কামাই করতে জানি, আমি কামাই করে খাওয়াবো। জানো কোনদিন কাউরে ভাবো না মন ভরতে পারি নাই, জানো কাউরে ঈদে একটা শাড়ি দিতে পারি নাই, নিজের বলতে কেউ নাই। হাসি রে মা, খালি ঠিকানা দেয় না, পিছিয়ে হয়ে গেল, পুরো সংসারটা এলোমেলো হয়ে গেল। তোমার বাবা যদি ঠিকানা দিত মা, কবে হইতো। তোমার বাবা ঠিকানা দেয় না, আর আগে মোবাইল ছিল না। আমি আমার ভাইরে চিনছি, আমার ভাইরে এখানে কাটা দাগ আমি চিনছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে এটার মধ্যে দিয়ে আমাদের 369 হচ্ছে আপন ঠিকানায়, আর লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। তার মানে আমরা বলতে পারি 399টি সফলতা আমাদের। আর একটি সফল হলেই আমাদের 400টা পর্ব অফিসিয়ালি আমরা সাকসেসফুল বলতে পারবো। এক ছেলে এক মেয়ে। কই আনছো? হ্যাঁ আনছি, ভাই আমরা বেরোবো। হ্যাঁ, আমার ফুপু আছে, তো খালু আছে এখানে 2015 আচ্ছা খালু মনে আছে। আচ্ছা। ওই যে তো খালু। কষ্ট করে মা, কষ্ট করে আমার আর কোনো কষ্ট নাই, না আর কোনো কষ্ট নেই। কষ্ট হইলে সবচেয়ে বড় জিনিস, তোর মারে আনতে পারলাম না, তোর মারে পাইলাম না আমরা খুঁজ দিয়া, এই হলো সবচেয়ে বড় কষ্ট। আমার ছেলে, এটা আমার ফুপু, এটা তোর খালা চিনতে পারছি, চিনছি, চিন্তা করে আমি চিনছি, আমি চিনছি, আমার খালা খালু দুজনকে আমি চিনছি। আপনারাও কি দিল্লি ছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, তা এখন আর আম্মা কই আছে এটা জানেন না? না, আর আম্মা কোথায় আছে তা জানি না। ঘটনা হয়েছে, আর আব্বা কোথায় আছে জানেন? ওর আব্বা বলতে পারি না, ওর আব্বা মরে আছে শুনছি। আমাদের ভাই বন্ধু যারা ছিল, ওর আব্বা আমাদের বন্ধু ছিল হিসাবে। যখন আমি ওর শালিকে বিয়ে করছি তখন মনে করেন আমরা বাইরে হয়ে গেছি। বিয়ার পরে মনে করেন আমরা চলে গেছি গা অন্য জায়গায়, কাশ্মীর চলে গেছি আমরা। সত্যি কথা, আমরা কাশ্মীর আমরা বাইরে হয়েছি, আমরা চলে গেছি। তখন ওরে রেখে গেছি, ওর মায়ের ওরা সব একখানে ছিল। যখন আমরা আবার আসছি, আসে দেখি ওরা আলাদা আলাদা হয়ে গেছে। ওই অবস্থায় ওকে আর ওর ভাইকে, এক ভাইকে নিয়ে আর বাপে এই জায়গায় মানিকনগর না কোন জায়গায় জানি রেখে গেছে আর মা বাপের কাছে। অপরে নিয়া যখন প্রথম আম্মা চলে যায়, ওই লোকে আরেকটা লোক আসছিল, বড় বড় মানিক, ওর নাম হইল আব্বাস। হ্যাঁ রে, বহুত খুঁজছি আমি। এর জন্য হ্যারে খুঁজতেছি, মগর হ্যারে পাইনি। আমি কয়েকদিন আগে সদরঘাট
খুঁজে আইছি আর মা সদরঘাটে ওই ফল ব্যস্ত, বুঝতে পারছেন? ওই আব্বাস মিয়ার মা সদরঘাটে ফল ব্যস্ত, ওই আব্বাস মিয়ার চুল কেটে দিছে, দাড়ি কেটে দিছে, দাড়ি চুল কেটে দিয়া তারপরে মনে হয় বিয়া করাই দিছে পরে আর কোনো খবর নেই, কই আছে আছে ঢাকা শহরে দিতেই কোনো ঠিকানা নেই। যোগাযোগ না থাকলে যখন ছোট নিয়ে আসছিল আব্বা, তখন আমার আব্বা মা থাকতো উত্তরা, তখন ওখানে রাখা গেছে। আর ওর আব্বা ওর মা যাওয়ার পর একটা বিয়া করছে কলকাতার মেয়ে, হ্যাঁ একটা মেয়ে বিয়া করছে। ওই মেয়েকে নিয়ে ওই বউরি নিয়ে আর ওপরে নিয়ে আয়া আমার আব্বা মার কাছে রাখা গেছে আর কইয়া গেছে যে মাসে মাসে খরচ পাঠামো আর আপনাদের কাছে থাকুক। এই যে যাওয়া গেছে আর কোনো এই পর্যন্ত আসেও না, কোনো খোঁজ খবরও নেই। আর একটা জিনিস হলো যে অনেক বছর আগে একটা বন্যা হয়েছিল না, আর টিপিতে 88 বন্যা না, ওই কলে অনেক দেশে বন্যাটা হয়েছে। আমার সম্ভবত তখন ওর আব্বা মারা গেছে ইন্ডিয়াতে। ওরা যখন দিল্লিতে ছিল তখন এই দিল্লি, বোম্বাই, ইন্ডিয়া নিয়ে অনেক দেশে বন্যা হয়েছিল। মানুষ লোক ছিল না। তোমরা কিছু বলবা? মিষ্টি মুখ করে দাও, সবাইকে মিষ্টি মুখ করে দাও। বসেন আপনারা, মিষ্টি মুখ করেন। সীমা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারফিউর মধ্যে আসছেন, একটু পরে কারফিউ খুলে যাবে। 3টা থেকে 5টা পর্যন্ত কারফিউ আছে, তো এই সময়টাতে আপনারা দ্রুত চলে যান। হ্যাঁ, সাবধানে যান, বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে আসছেন। মিষ্টি মুখ করে দাও। আসসালামু আলাইকুম। মৃত্যু সম্পর্কে একটা কথা আছে আমাদের ধর্মে, সেটা হচ্ছে মৃত্যু থেকে মানুষ কতটুকু দূরে। এটা বোধহয় এরকম, হাদিসটা বোধহয় এরকম যে চোখ থেকে নাকের দূরত্ব বোধহয় বোঝানো হয়েছে। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে কারেকশন করে দেবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যে চোখ থেকে নাকের দূরত্ব না, মানে এটা মানে আমাদের মানে ফেসের ভিতরেই কোনো একটা অঙ্গ থেকে কোনো একটা অঙ্গের দূরত্ব বোঝানো হয়েছে, যে এতটুকু দূরবর্তী হচ্ছে মৃত্যু। মৃত্যু থেকে মানুষ কতটুকু দূরে এই জিনিসটাতে বোঝানো হয়েছে আর কি। এইভাবে আমি কথাটা এই কারণেই বললাম, আমার হাতে যখন আপডেটগুলো জমে যায়, 5টা 6টা ভিডিও আপডেট করা অবস্থায় আছে, তখন আমার বারবারই ফিল হয় যে আমি যদি এই কটা যদি না করে যদি মারা যাই, তাহলে এরা কি ঠিকমতো ফ্যামিলিগুলোকে পাবে? আমি কি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারলাম? অবশ্যই সে বিষয়ে আমার অফিসকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি মহিউদ্দিনকে বলে দিয়েছি যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে ডেফিনেটলি তাদের সাথে তাদের যোগাযোগ করাই দিবা, আপডেট ভিডিও হোক আর না হোক, ফোন নাম্বার দিয়ে দিবা, কমিউনিকেশন করাই দিবা। বিশেষ করে এই ঘটনাগুলো ইদানিং আরও বেশি ফিল করি রাষ্ট্রের এই অবস্থাতে। আমি যখন ভিডিওটা প্রচার করবো, যখন আপনারা দেখার সুযোগ হবেন, তখন হয়তো অনেক কিছু নর্মাল হয়ে গেছে। বাট আজকের এই 21শে জুলাইয়ে এরকম একটা সময় বসে, আর কিছুক্ষণ পর হয়তো কারফিউ থাকবে না, এরকম একটা সময় বসে এরকম ফিল হয়, অনুভব হয় যে এতগুলো মানুষ চলে গেলেন, এতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেল। কার মৃত্যু কিভাবে হবে আমরা জানি না, তবে মৃত্যুটা সম্মানের হোক, মৃত্যুটা অর্থবহ হোক, এরকম মৃত্যু আমরা সবাই চাই। ভালো থাকুন। ক্যামেরার ফ্রেমে সব কথা বলা যায় না, বলা সম্ভব নয়, বলা উচিতও না। সবার ভালো হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।